তারার অপর নাম কৌশিক। পুরাণের মতে কৌশিক রূপে শুভ ও নিঃশুভ বধের করেছিলেন তিনি। শুভ ও নিঃশুভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন স্বর্গের দেবতারা। শেষে তারা মহামায়ার তপস্যা শুরু করেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবী কালী মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহ সব কালো কৌশিক পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন, হয়ে উঠলেন অপূর্ব সুন্দরী দেবী কৌশিকী। কৌশিকী রূপে মহামায়া এই বিশেষ তিথিতে শুভ ও নিঃশুভ নামে দুই অসুরকে বধ করেন। তাই এই বিশেষ তিথিতে কৌশিকী রূপে তারার আরাধনা করা হয়। কথিত আছে এই তিথিতে তারাপীঠের মহাশ্মশানে শ্বেতসুমুল গাছের তলায় সাধক করে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাখ্যাপা। সেই বিশ্বাসে কৌশিকী অমাবস্যাতে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় হয় তারাপীঠে। মহাভোগ ও মহারাজবেশের সহকারে এদিন পুজো হয়। এই অমাবস্যা আরেক নাম তারারাত্রি। তন্ত্র সাধকের জন্য কৌশিক অমাবস্যাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তন্ত্রশাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী এদিন সাধনা করলে আশাতীত ফল মেলে। সাধক কুণ্ডলীর চক্র জয় করে।